बम बम भोले बम भोले। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। তো আমরা এখন বেরাবো যাত্রার উদ্দেশ্যে। টার্গেট নিয়েছি যদি আজকে আমাদের যেতে দিয়ে দেয় তো আজকেই আমরা বেরিয়ে যাব। তাহলে আমাদের একটা দিন সেভ হবে, তার সাথে এক্সট্রা কোনো জায়গায় ঘুরতেও পারবো। আর পিঠের লাগেজ ব্যাগটা দেখেছেন, প্রচণ্ড ভারী, অল্প অল্প করে নিতে নিতে অনেক হয়ে গেছে। তো মোটামুটি এখন বেরাই আমরা, আবার যেতে যেতে কথা হবে। আগে গাড়িটা নিয়ে নিই। তো আমাদের ট্রেক এখান থেকে শুরু হয়ে গেল। এখান থেকে ওনাকে ধরতে হবে নাকি আপনাকে? আসুন আসুন, দেখে ওঠো, আস্তে ওঠো, তাড়াহুড়োর কিছু নেই। হর হর মহাদেব। আমাদের ট্রেকিং যাত্রা শুরু। নিচে হয়ে যাও, দাও আমাকে, দাও ব্যাগটা, দাও ছোট ব্যাগটা, দাও, যাও দিকে চলে যাও। তাই না, লম্বা হওয়ার অ্যাডভান্টেজ তো এখানেই। সকাল সকাল যাত্রাটা আমাদের স্টার্ট হয়ে গেল। এত নিচ থেকে উঠলাম, গাড়ির মধ্যে বসে গেছি। ট্রাভেলার নিয়েছিলাম, এখান থেকে যাবো হচ্ছে চন্দনবাড়ি। এখান থেকে 16 কিলোমিটার দূরত্ব, যেতে ওই 40-50 মিনিট মতন লাগবে। ওর জন্য সব দেখেছিল তো পরে। হ্যাঁ, বাইরে দারুণ একটা ওয়েদার, করলো না, না হঠাৎ করে চলে গেল। বাইরে দারুণ একটা ওয়েদার, দারুণ একটা ভিউ। ওটা আলাদা ছিল। এই হচ্ছে পেহেলগাঁও। একদিক দিয়ে বলতে গেলে কাশ্মীরে, কিন্তু পেহেলগাঁও শ্রীনগরের ওই এরিয়ার চেয়ে খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি শ্রীনগর তো টাউন, যার জন্য একটু ঘিঞ্জি। যখন ভেতরে ঢুকবেন না, ওই যে গাছগুলো আছে। আমরা ফাইনালি চলে এসেছি চন্দনবাড়িতে। আর চন্দনবাড়ির এখন অবস্থা এতটাই, চন্দনবাড়িতে ভালোই ভিড় আছে। আর দেখাচ্ছি আপনাদের, এখান দিয়ে সব চেক হবে, সিকিউরিটি চেক হবে, পার্চি চেক হবে, তারপর সবাইকে এন্ট্রি করতে দেবে। তো যাই ভেতরে। হচ্ছে আবার চন্দনবাড়ি, এখানে সব গাড়িগুলো এসে এখানে সবাইকে, যারা যাত্রী আছে তাদের সবাইকে নামিয়ে দিচ্ছে। কি হয়েছে? আমরা চন্দনবাড়ি গেটের সামনে এসে পৌঁছে গেছি, এখন লাইনে দাঁড়াবো। আর এখানে ভিড় এতটাই, ভালোই ভিড় হয়েছে, এখনো গেট খোলেনি। चलो भैया लाइन में जाओ, लाइन में बড় চিন্তার বিষয় হচ্ছে সময় মতো পারবো কি। দাঁড়িয়ে রয়েছি আমরা এখন সিকিউরিটির জন্য। এখন ঢুকবো ভেতরে। আর সব লাগেজ ফাগেজ, কাগজ, এগুলো পেপার সব চেক করে নিতে হয়, এগুলো দেখে নিতে হবে, কারণ RFID কার্ডটা মাস্ট লাগছে ওখানে, কারণ ওটাই স্ক্যান হবে আপনার। আর আমাদের সাথে সব আমাদের গ্রুপ রয়েছে, আর সবাই একসাথে বলে হর হর মহাদেব। ভেতরে এখন সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, সব একজন একজন করে সিকিউরিটি চেক করে, সব নিয়ে যাচ্ছে। RFID আপনাকে স্ক্যান করবে, ব্যাগ চেক করবে। জয় ভোলে। আমার সাথে যিনি ছিল, মানে আমার ওয়াইফ, তো যে লাইনে ছিল সেই লাইনটা এতটাই তাড়াতাড়ি যেতে সে পাশে চলে এসছে। অসাধারণ অসাধারণ, মানে সিনারি রাখা পাশে। দূরে বরফ দেখা যাচ্ছে, দূরে বরফ দেখা যাচ্ছে। আচ্ছা, ওই পাহাড়ের টপে স্নো দেখা যাচ্ছে। बाबा
चंदनवाड़ी गेट पार करेगा। চন্দনবাড়ি থেকে গেট এন্ট্রি হয়ে গেল, আর এখন আমরা এগাচ্ছি, এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। চলে এসেছি, বাবার নাম নিয়ে আমরা যাত্রা চালু করছি। চারিদিকে শুধু ভান্ডারা। সকালবেলা কিছু ব্রেকফাস্ট করিনি, এখন যাবো ভান্ডারাতে, কিছু ব্রেকফাস্ট করবো। তাকাও, ওই আমাদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এখন বাবার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করছি। এই জ্যাকেটটা খুলে নিতে হবে, অলরেডি গরম লাগতে আরম্ভ করে দিয়েছে। জয় বাবার খান, হর হর মহাদেব। তো আমরা আমাদের জ্যাকেটটা কোমরে বেঁধে নিয়েছি, পিঠুর কাছে দিয়ে দিয়েছি ব্যাগ, তো একটু রিল্যাক্সে যেতে পারবো। खुद घोड़े पे जाओगे আর जाओगे আমাদের টিম পুরো রেডি আছে এখন বেরোনোর জন্য। টুপিও পরে নিলাম, মহাদেবের নাম নিয়ে আমরা হাঁটতে আরম্ভ করে দিলাম। আর আমাদের পেছনে পিছুটাপ দেখা যাচ্ছে, এটা হাইস্ট অ্যালটিটিউড, এখানে এটা পুরো চড়তে হবে, পুরো খাড়াই, তো পুরো তুঙ্গে। এটা কি পিছুটপ? হ্যাঁ, বলছি এটা পিছুটপ? ওই যে দূরে, হ্যাঁ ওই যে দূরে উঠছে সবাই, ওই যে সবাই উঠছে, ওই একদম টপে আমাদের যেতে হবে, ওই টপে। আপনাদের জুম করে দেখাচ্ছি, যেহেতু রোদ্দুরটা আছে কিনা বুঝতে পারা যাবে না। হেঁটে খুব কম লোকই যাচ্ছে, হেঁটে খুব কম লোকই যাচ্ছে, সব ঘোরাতেই যাচ্ছে। হ্যাঁ, জুম্বা সরে যাও। কলকাতা, সল্টলেক, বেলেঘাটা। আচ্ছা, এই তো বেড়ালে, এই তো বেড়ার লোক রয়েছে, ওই যে দাদারা, বেলেঘাটা আমাদের। আচ্ছা, আমরা কি আছে, তো আমরা এই আরম্ভ করে দিলাম। নিচের রাস্তাটা দিয়ে আগে যেত, তো এটা নতুন রাস্তা হয়েছে পিছুটপ যাওয়ার। সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হয়ে গেল। হর হর মহাদেব। এখান দিয়ে পুরো বিষয়টাকে উঠতে হবে, অনেকটা হাইট। আগে নিচের রাস্তাটা দিয়ে যেতাম, এটা নতুন রাস্তা করেছে। अभी नहीं लगेगा, डिस्काउंट चल रहा है यार, आगे ना भी नहीं नहीं नहीं, চারিদিকে শুধু ঘোড়া লাদের ডিমান্ড। আমার ঘোড়া নিন, আমার ঘোড়া নিন। বম বম ভোলে, বম বম ভোলে, বম ভোলে। আজ এনাদের জন্যই আজ আমরা এত সেফটি অ্যান্ড সিকিউর ভাবে যেতে পারছি। ইন্ডিয়ান আর্মি ছাড়া পসিবলই না। একটু বসে পড়েছি, রেস্ট না নিলে হবে না, অল্প অল্প করে উঠতে হবে, দম সঞ্চয় করতে হবে। একবারে হেঁটে গেলেই বিপদ। ভোলে বাবার নাম নিতে হবে। এ বাবা, কি লেগে গেল রে। চলো,
হর হর মহাদেব। এখানটা প্রচন্ড খাড়া চড়াই। আগে পিছুটাপটা যেটা ছিল একভাবে উঠতে হতো, জিগজ্যাগ রোড ছিল, উঠে যেত সবাই মিলে, কিন্তু ওটা অতিরিক্ত খাড়াই ছিল। কিন্তু এই রাস্তাটা আরো একটু বেশি নতুন রাস্তা করেছে, 1 কিলোমিটার মতন বেশি, কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে উঠতে হয়। कैसे हो? ठीक है। कहाँ से आए हैं आप? कोलकाता से? अच्छा, हम भी तो कोलकाता से आए हैं। चलो आपको देखने में मेरा बीवी जैसे लगती है। हर हर महादेव, जय भोले। ওখান থেকে নিচ দিয়ে হেঁটে হেঁটে এসছি, এখনো এর 3 ডবল উপরে যেতে হবে। চলুন, আমাদের এই রাস্তা দিয়ে সোজা আবার উঠতে হবে। উঠে ওই যাচ্ছে সবাই, ওই অত উঁচু দিয়ে আবার যেতে হবে, ওইখানটা। वीडियो कॉल करो फोन पे, फोटो पे, जब पहलगाम की फोटो डाली थी ना तब। ভিডিও করব, বেশি কথা বললেই চাপে। রাস্তা প্রচন্ড চড়াই। এখানে রাস্তা ছিল না আগে, বিআরও এখানে রাস্তা নতুন করে বানিয়েছে। পিছুটপের যে আগে চড়াইটা ছিল সেটা চড়তে হয় না, কিন্তু এই চড়াইটা কম না, এটা না ডিস্টেন্সটা বেশি, অল্প অল্প করে চড়তে হয়। এটাই নতুন রাস্তা হয়ে গেছে, আর পুরোনো রাস্তা দিয়ে এখন ঘোড়া দাঁড়া যায়। আমরা ঠিক অতটা নিচ থেকে হেঁটে এলাম, ঠিক যে ক্যাম্পগুলো যেখানে করা ওইখান দিয়ে। ওই আমার হাতটা যেখানটা দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে পেহেলগাঁও মেন গেট, ওইখানটা হচ্ছে পেহেলগাঁও মেন গেট। ওখান থেকে হয়ে এই রাস্তা ধরে বরাবর আমরা হেঁটে এলাম। জায়গাটার ভিউটা কি সত্যিই স্বর্গ। পেহেলগাঁও সত্যি একটা স্বর্গ, এই হচ্ছে জায়গা। এক মিনিট পরপরই হেলিকপ্টার যাচ্ছে এখান দিয়ে। যাচ্ছি এখান দিয়ে, ব্যাগগুলোকে পিঠুকে দিয়ে দিয়েছিলাম বলে অনেক বাঁচোয়া। এখানে কিছু করারও নেই, কারণ ওদের এই সময়টাই ইনকাম, এই 1.5-2 মাস যেটা এখানে যা ইনকাম হয় বাবা কৃপাতে। এখানে যা ঘোড়ালারা আছে আর যারা পিঠুতে ব্যাগগুলো বই দেয় তাদের এটাই ইনকাম। কিছুটা ইনকাম না করলে খাবে কি মানুষ? আর ওরা এইসব জায়গায় চড়তে একদম পারদর্শী। 1 কিলোমিটার না বেশি হবে, কারণ আমরা তো এদিক দিয়ে ডাইরেক্ট আসিনি না। বোর্ডে ভুলভাল আছে। আমরা ওই নিচ থেকে যখন উঠলাম, একটু আগে যেটা দেখালাম আপনাদের, আমাদের যেতে হবে আরো উঁচুতে। দেখাচ্ছি পিছুটপের হাইটটা আপনাদের, দেখেছেন কোথা দিয়ে যাচ্ছে লেকে হেঁটে? ওই উঁচুতে যেতে হবে আমাদের এখন। ওটা হচ্ছে পিছুটপ, ওই অতটা টপে যেতে হবে। এই রাস্তাটাই খুব ওই যে দূরে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানটা পিছুটপ। বাবা ঠিক এবার অতটা যেতে হবে, মানে হাফ রাস্তা হয়তো আমরা ক্রস করেছি, তাও করেছি কিনা সন্দেহ আছে। এখান দিয়ে তো দেখাই যাচ্ছে না, জুম আউট করলে, জুম ইন করলে বোঝা যাচ্ছে। চলুন আগে গিয়ে এবার ভিডিও করবো। লেখা আছে ইমেজিন এ কিং উইদাউট এ ক্রাউন, ইমেজিন ইন্ডিয়া উইদাউট কাশ্মীর। তো এখানে বোঝাই যায় কাশ্মীর কি, আর কাশ্মীর আমাদেরই। শরবত পাওয়া যাচ্ছে, একটু শরবত খেয়ে নি, ভান্ডারা টাইপের আছে এই শরবত। একটু শরবত খেয়ে নিচ্ছি।
যাওয়া যাক, বাবার নাম করে এগাই, হর হর মহাদেব, বাবার নাম করে এগাই, সব পৌঁছে যাবে, সবাই যাবে, হর হর মহাদেব, কোনো প্রবলেম হবে না। আমাদের ইয়াং জেনারেশন ইন্সপিরেশন, কোনো ট্রেকিংয়ে গেলে এই জুতো নেবো, এই ব্যাগ নেবো, এই গোছাবো, সেই গোছাবো। দেখুন নর্মাল জুতো পরেই চলে যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের বাবাজিকে, দেখুন বাবাজি कहाँ से चल रहे हैं आप? हाँ अच्छा, जय बाबा जी, जय बाबा जी, जय श्री अमरनाथ। चलते रहिए। हाँ हाँ, हिम्मत हारना नहीं, मत एकदम नहाना नहीं, अमरनाथ जी ठीक उतार देगा। দেখুন যত লোক না হেঁটে যাচ্ছে তার চেয়ে 70% লোক ঘোরাতে যাচ্ছে। এখানটা একটু চড়াই প্রচন্ড। হর হর মহাদেব। আমার পেছনে নিচে দেখতে পেয়েছেন, ঠিক কত নিচ থেকে এসছি। যাচ্ছি, নিচ থেকে অনেক লোক আসছে। এখনো পিছুটপের চড়াইটা এখনো কমপ্লিট হয়নি। একদম পিছুটা উঠে আবার ভিডিও বানাবো। আর বেশি কথা বলা যাবে না, বেশি কথা বলে শ্বাসকষ্ট হবে। চশমাটা একটু পরে নি, এখানটা রোদের হেভি তেজ এখানটায়। হ্যাঁ बम भोले, बम भोले। দেখে চলে হাঁটু। পিছনটা প্রচন্ড হাই, প্রচন্ড। বাবা যেখানে থাকবে, বাবার জায়গা সবসময় দুর্গমই হবে। মহাদেব, বাবা যেখানে থাকবে বাবার জায়গা দুর্গমই হবে, আর বাবার চেলারা ঠিক পৌঁছে যাবে সেখানে। এটা হচ্ছে পিছুটপের লাস্ট টার্নিং, সব জিগজ্যাগ রোড। এখানটা মারাত্মক চড়াই। हर हर महादेव, बम भोले, हर हर महादेव। ट्रिपल आवाज इको पॉइंट है भाई, इको पॉइंट पास पास में होना नहीं, वो ये वो पॉइंट है कि यहाँ पूरे इसके रास्ते नहीं है। वो पॉइंट में तो ट्रिपल आवाज है, टिकल ले বুঝুন এখন এখান থেকে পিছুটপ 1 কিলোমিটার বাকি আছে। আগে যে রাস্তাটা ছিল ওটা তো এখন বলেইছি ঘোড়া ওঠা রাস্তা করে দিয়েছে। আগে ওখান দিয়ে লোক যেত, কিন্তু ওটা রাস্তা ছিল না, জিগজ্যাগ রাস্তা, মাটি কেটে রাস্তা করা ছিল, পাহাড় কেটে। এটা জিগজ্যাগ করেছে, অনেকটা বড় করেছে, কিন্তু এখানে যেতে হলে আপনাকে পুরো একদম কচ্ছপের মতন হাঁটতে হবে। খরগোশের মতন দৌড়ালে আপনি পারবেন না। এরপরে একটু হয়তো সমতল জায়গা আসবে, বুঝতে পারছেন? এছাড়া চড়াই, আবার এরকম ভাবে চড়াই। প্রকৃতির তো কোনো জুড়ি মেরা ভার। এই দেখুন এখন এখান দিয়ে পিছুটপ 1 কিলোমিটার, জজিবাল 5 কিলোমিটার, শেষনাগ 10 কিলোমিটার, পঞ্চতারণী 24 কিলোমিটার, হলিঘাট 30 কিলোমিটার। তো আজকে আমাদের টার্গেট আছে শেষনাগ যাওয়ার। শেষনাগে নাইট স্টে করে পরের দিন আবার পঞ্চতারণী যাওয়ার। তো চলুন আবার যেতে কথা হবে। আর জায়গাটার ভিউ দেখুন,
नींबू पानी नींबू पानी नींबू पानी नींबू पानी नींबू पानी नींबू पानी अच्छा अच्छा आया ब्रदर ठीक है नींबू पानी नींबू पानी नींबू पानी आइए आइए सर नींबू पानी आइए सर नींबू पानी नींबू पानी नींबू पानी अरे सर एनर्जी आएगी ना কতটা খারাপ এখানকার রাস্তাটা হেভি হঠাৎ করে ডাউন ওইটা পুরোনো রাস্তা দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে আপনাদের জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোনো রাস্তা এখান দিয়ে আগে আমাদের উঠতে হতো কিন্তু বাট এখন কিছু করার নেই অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে উঠতে হতো এই জিগজ্যাগ রাস্তাটা দেখুন শুধু একবার কিন্তু এটা প্রচন্ড খাড়াই হয়তো ওই রাস্তা দিয়ে গেলে আমরা উঠে যেতাম কিন্তু এখন ওই রাস্তা দিয়ে ঘোরাই যায় ওই হচ্ছে পিছু টপ আপনাদের দেখাচ্ছি এইখানটা হচ্ছে পিছু টপ দেখছেন লোকেরা যাচ্ছে ওখান দিয়ে ওই যে পিছু টপ ওইটা হচ্ছে পিছু টপ ওই যে তো ওইটা আমাদের ওঠার রাস্তা কি এইটাতেও মানে হ্যাঁ এইটা ছিল আগে পুরনো রাস্তা ইয়ে এইটা পুরনো রাস্তা ছিল এখন ঘোড়া এখান দিয়ে যায় আর ওইটা হচ্ছে পিছু টপ না আমাদের তো মানে এইরকম দিয়ে হ্যাঁ ওটা দিয়ে উঠতে হতো কিন্তু আমাদের এখন এই নতুন রাস্তার জন্য ঘুরে ঘুরে ওদিকে যেতে হচ্ছে এখানে একটা ধোঁয়ার সৃষ্টি হয়েছে আর এখানে যে গাড়িটা দেখছেন জেসিবি এখান দিয়ে পাথরগুলো ভেঙে ভেঙে নতুন রাস্তা তৈরি করেছিল এই মেশিন দিয়ে আর এখানে দেখুন গোয়াটা কত বড় আর ওই যে পিছু টপ যেখানে টেন্ট গুলো দেখা যাচ্ছে ওইখানটা পিছু টপ ওখানে টেন্ট গুলো এখন অতটা যেতে হবে আর এখান দিয়ে এতটাই ঢাল সাইড দিয়ে দেখার মতো না মাথা ঘুরে যাবে এখান দিয়ে তাই জন্য সাইড দিয়ে টিন দিয়ে ঘিরে দিয়েছে ওই ওই এটা উঠছে যারা পুরোনো রাস্তা দিয়ে আসছে ঘোরায় করে আমরা এদিক দিয়ে যাচ্ছি কথা বেড়াচ্ছে না মুখ দিয়ে এই হচ্ছে রাস্তা একজন হাঁটতে হাঁটতে এখানে এত হাই অ্যালটিটিউড এখানে হাঁটতে হাঁটতে একজন অক্সিজেনের ঘাটতিতে পারিনি বসেছিল তারপর শুয়ে পড়েছে শেষে ইন্ডিয়া থেকে টিম থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে ওনাকে আস্তে আস্তে হাঁটতে হবে উনি অসুস্থ হয়ে পড়েছিল আর আমাদের ওইখান থেকে এসে এত ঘুরে আবার এত রাস্তা ঘুরে ওইখান থেকে যেতে হবে সেইখান থেকে ঘুরে গিয়ে যাচ্ছে এই চড়াইটা এই ঘোড়াটা খুব টাফ এই রাস্তাটা এই নতুন রাস্তার নেগেটিভ দিক এইটা শেষ 1 কিলোমিটার পিছু টপে খুব টাফ পুরনো রাস্তা হলে হয়তো অতটা অসুবিধা হতো না কিন্তু নতুন রাস্তাটা খুব টাফ লাস্ট 1 কিলোমিটার এখনো ওইখানে যেতে হবে আমরা ওই জায়গাটা থেকে এলাম যেখানটা লাস্ট ভিডিও করেছিলাম খুব ডিফিকাল্ট ওখানটা খুব ল্যান্ডস্লাইড জন্য দিকটা আর অনেকটা খাদের ধারের দিকটা ওটা একটু চোখে মুখে জল দিই এখানে মুখে জল দেওয়ার পরে
একটু ভাল লাগছে। তাহলে এখানে ধুলো। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, নতুন রাস্তা, এখানে অনেক যারা আসছে একটু চান্স ভয় থাকে, যেহেতু এখানে ল্যান্ডস্লাইডের একটু চান্স থাকে এখানে। তো এখানে আমার মতে বলে এখানে পাহাড় নতুন করে না কেটে রাস্তা বানানোর দরকার ছিল না। এতে পাহাড়ের যে ক্ষমতা সেটা কমে যায়। পরবর্তীকালে বলছে নাকি এখান থেকে গাড়ি চলাচল হবে, আরও খারাপ হবে, ল্যান্ডস্লাইডের চান্স থাকে। সবচেয়ে ভালো এখানে যদি রোপওয়ে করে দিত সবচেয়ে বেটার হতো। তা আমি গভর্নমেন্টকে একটাই সাজেস্ট করবো, এখানে রোপওয়ে করে দিন। পাহাড় কেটে অযথা নতুন রাস্তা বানানোর কোনো দরকার নেই। হর হর মহাদেব। পিছুটা ভান্ডারা আছে ওখানে কয়েকটা, ওখানে একটু রেস্ট নেবো। প্রচন্ড রোদ্দুর এখানে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে রেহাই। ওই রাস্তাটাও খারাই আছে। आर्मी जिंदाबाद, माता की जय, बोल बम बोल बम, बोल बम बोल बम, आर्मी जिंदाबाद, आर्मी जिंदाबाद, भारत माता की জয়। এইটা হচ্ছে আমাদের পিছুটাপের পুরোনো রাস্তা, যেটা আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম। আমরা আসলে এই রাস্তা থেকেই আসতাম। খারাপ এই রাস্তাটা কিন্তু খারাপ আছে এখানে। এই রাস্তা, খুলে কি হবে ওই এই নতুন রাস্তাটা প্রচন্ড ঘুরিয়ে ঘুরিয়ে আনলো। এই রাস্তাটা এইবার হবে ঘোড়ার উৎপাত মাঠগুলো। এইবার স্টার্ট। এখান দিয়ে এবার ঘোড়া আর ধুলোর উৎপাত। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে পিছুটা এসে পৌঁছালাম। এই হচ্ছে পিছুটা। কষ্ট হচ্ছে? হ্যাঁ, সাব্বাস। আমাদের মধ্যে সবচেয়ে যে প্রবীণ সবার আগে এসে পৌঁছেছে হচ্ছে পিছু টপে। হ্যাঁ, সবার আগে এসে পৌঁছেছেন আপনি, সবার আগে। 10টায় 10টা বাবাকে পরে প্রণাম করবো আজ আপনাকে। শুনুন আমরা স্টার্ট করেছি কটায় বলুন বুঝেছেন কিভাবে? কেন আমি তো রাস্তার দিকে তাকিয়ে এদিকে ছড়াই দিকে একদম পারফেক্ট। কি বাবা সবার আগে এসে পৌঁছেছে। বাবাটা তো এখন 11:20 বাজে, 10টার সময় নিয়ে এসে এখানে পৌঁছে গেছে। আমাদের সাথেই ছিল, একসাথে বেরিয়েছিলাম আমরা শুরু করেছি কটায় বলুন আমরা। ওই 8টা 8:30। 8:30। না না বসবো না, কই এখানে যাই। খিদে পেয়েছে খুব। এই দাদারা আমাদের যা লাগেজ আছে প্রায় 7-8 খানা লাগেজ, বড় বড় ব্যাগ নিচ থেকে টেনে নিয়ে এসছে। দাদা আপনার নাম বলি? ফারুক। ফারুক। আর দাদা আপনার নাম? मंजूर अहमद। मंजूर अहमद। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদারা আমাদের সাথে যাবে হচ্ছে শেষনাগ। তো ওখানে কি দাদাদের লাগেজ আমাদের হ্যান্ড ওভার করবে। খালি আপনি আমরা লাঙ্গারখানা, পেছনে আমার এটা পিছু টপে লাঙ্গারখানা। দেখুন লাঙ্গারখানার ভেতরে
একটু রেস্ট নেওয়া হলো, একটু খেলাম, একটু নাচলাম, দারুণ মজা হলো। অনেকটা যেতে হবে এখনো, শেষ নয় 10 কিলোমিটার এখান থেকে, 10 কিলোমিটার বলে বাট 10 থেকে 11। দেখুন এটা ফোন করছিলাম, ভিডিও চলছে বোধহয় নাকি? ঠিক আছে, আস্তে আস্তে